লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা ২ নং নোয়াগাঁ ইউনিয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ হতে ত্রাণের ব্যবস্থা করা হয়। ৯টি ওয়ার্ডে প্রায় ৭০০ ফ্যামিলির মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। এই ত্রাণ ব্যবস্থা করেছেন শেখ আহমদুল্লাহ সাহেব। জানা গেছে এর আগেও আপনার প্রায় ৭০০ থেকে ৮০০ ফ্যামিলির মাঝে তিনি বিভিন্ন শুকনো খাবার সহ বিভিন্ন ত্রাণের ব্যবস্থা করেছেন এবং ১৫ কেজি চাউল করেও দিয়েছেন। বর্তমানে ২৫ কেজি চাউলের বস্তা উনি দিয়েছেন এবং প্রত্যেকটা ফ্যামিলিকে যেন দিতে পারেন, প্রত্যেকটা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাইকে তিনি দেওয়ার ব্যবস্থা করেছেন। ৯টি ওয়ার্ডে প্রায়, প্রিয় দর্শক, ৭০০ ফ্যামিলির মাঝে যদি ত্রাণের ব্যবস্থা করা হয়, প্রত্যেকটা ফ্যামিলি পেয়েছে বলে তারা জানান এবং এলাকা যে স্বেচ্ছাসেবী রয়েছেন তারা নিজেরা বলেছেন আমরা নিজেরা গিয়ে এই লিস্ট করি এবং তাদের মাধ্যমেই এই সম্পূর্ণ ত্রাণগুলো দেওয়া হয়। এবং প্রিয় দর্শক, আরও জানিয়ে রেখে তিনি আশ্বাস দিয়েছেন যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, ঘরবাড়ি তোলার মতো সামর্থ্য নেই, তিনি ইনশাল্লাহ তিনি তাদেরকে ঘর মেরামত করার জন্য সর্বকিছু ব্যবস্থা তিনি করবেন বলে জানিয়েছেন। শেখ আহমদুল্লাহ সাহেবের এই উদ্যোগ আপনাদের কাছে কেমন লাগছে আপনারা তা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি আজকে যে ২ নং নোয়াগাঁ ইউনিয়নের যে ৯টি ওয়ার্ডের যেই আজকে ত্রাণ বিতরণ করা হয়েছে তা হয়েছে সরষে সংলগ্ন আপনার ইসলামী একাডেমির মধ্যে এই ত্রাণ বিতরণের সামগ্রী অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ত্রাণ দেওয়া হয়। প্রত্যেকটা মানুষই আজকে আমি দেখেছি এবং আপনাকে দেখাবার চেষ্টা করব যে তারা এই ত্রাণ নিয়ে তাদের ঘরে গিয়েছেন এবং সবার সাথে আমি কথা বলেছি এবং তারা বলেছেন যে আমরা ত্রাণ পেয়েছি এবং ইনশাআল্লাহ তিনি প্রত্যেকটা দুরস্থ এবং বন্যা যে কবলিত ক্ষতিগ্রস্ত মানুষ যেন এই ত্রাণগুলো পায় সেই ব্যবস্থা তিনি করেছেন এবং তাদের যে ভলান্টিয়ার রয়েছেন, স্বেচ্ছাসেবী রয়েছেন, তারা খুবই কেয়ারফুল এবং প্রত্যেকটা স্বেচ্ছাসেবী তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করেছেন বলে সূত্রে জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে আগামীতে যেই ত্রাণ আসবে তারা ইনশাআল্লাহ সেইভাবে ত্রাণ দিবেন এবং যেন প্রত্যেকটা মানুষে পায়, কোনো মানুষ যেন এখান থেকে বঞ্চিত না হয়। একান্ত যারা বন্যা খুবই ক্ষতিগ্রস্ত রয়েছেন এবং যাদের কাছে খুবই অসহায় অবস্থা রয়েছেন তাদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন সবসময় এগিয়ে আসবে বলে তিনি জানিয়েছেন। প্রিয় বন্ধুরা, আমাদের প্রায় লক্ষ্মীপুর রামগঞ্জে বেশি ভয়াবহ অবস্থা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ২ নং নোয়াগাঁ ইউনিয়নের আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিনিধি হিসেবে কাজ করতেছি এবং আমার সহযোগী হিসেবে কাজ করতেছেন রাকিব হোসেন ওরফে ওমর ফারুক। আমরা ২ নং নোয়াগাঁ ইউনিয়নের আস-সুন্নাহ ফাউন্ডেশনের যে শেখ আহমদুল্লাহ, যে আমাদের লক্ষ্মীপুরের কৃতি সন্তান, তাকে অনেক ধন্যবাদ। আমাদের রামগঞ্জের উপজেলায় ২ নং নোয়াগাঁ ইউনিয়নের প্রায় আমাদের প্রত্যেকটা ওয়ার্ড বন্যায় প্লাবিত ও ক্ষতিগ্রস্ত। আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করি যে ভাই আমাদের ২ নং নোয়াগাঁ ইউনিয়নের প্রায় প্রত্যেকটি ওয়ার্ড খুবই বন্যা প্লাবিত এবং খুবই ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে আমরা ওনাদের সাথে যোগাযোগ প্রায় ওনারা সাড়া দেয়। আমরা ওদেরকে প্রত্যক্ষভাবে পরিদর্শনের মাধ্যমে আমাদের বন্যা প্লাবিত ওয়ার্ডগুলো আমরা সরাসরি আমরা তাদেরকে দেখাই এবং তারা আমাদের এগুলো দেখে খুবই অনুতপ্ত হয় এবং এগুলো পর্যবেক্ষণ করার মাধ্যমে আমাদেরকে প্রথম আমাদের ১৫ কেজি চাল, ডাল, তেল ওরকম আমাদের ৪০০ বস্তা দেয়। কিন্তু আমাদের ৭ নং ওয়ার্ডের এত বন্যা দুর্গত মানুষ তাদের ব্যথায় ব্যথিত হয়ে তারা এই ৪০০ বস্তা দিয়ে আমাদের ২ নং নোয়াগাঁ ইউনিয়নকে তারা কাভারেজ করতে পারেনি। এই কারণে তারা এই চিন্তা ভাবনা করে যে অসহায় ও বন্যা প্লাবিত মানুষের দুঃখ কষ্ট দুর্দশা দূরীভূত করার জন্য তারা পরবর্তী যে প্রজেক্টটা হাতে নেয় সেটা হলো ২৫ কেজি চালের বস্তা। আমরা ইনশাল্লাহ
25 কেজি চালের বস্তায় প্রায় আমাদের 2 নং নোয়াগাঁও ইউনিয়নের আমরা যেহেতু কাভাজ করতে পারিনি 400 বস্তা দেওয়ার পরেও এই কারণে আরও 25 কেজি চালের বস্তা আরও 300 বস্তা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আমাদের 2 নং নোয়াগাঁও ইউনিয়নের 7 নং ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের স্বেচ্ছাসেবী এবং প্রতিনিধিরা খুব দায়িত্ব সহকারে কাজকর্মগুলো সম্পাদন করার মাধ্যমে আজকে আমাদের প্রায় 2 নং নোয়াগাঁও ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা বাড়ি হতদরিদ্র এবং বন্যা প্লাবিত ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা প্রদান করার জন্য আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিনিধিরা রাঙ্গুজ উপজেলা প্রধান জাকারিয়া ভাই এবং আমাদের রাহান ভাই এবং বিভিন্ন প্রতিনিধি এসেছেন। আমাদের হোসেন পাটোয়ারি রয়েছে শস্যের এবং রাকিব ভাই, এদের সমন্বয়ে আমরা ইনশাল্লাহ আমাদের এই যে টার্গেট ছিল আলহামদুলিল্লাহ আমরা ওই কার্যক্রমটা সম্পন্ন করতে পেরেছি। আমাদের আসন্না ফাউন্ডেশনকে অনেক কৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের 2 নং নোয়াগাঁও ইউনিয়নের এই যে অসহায় এবং বন্যা প্লাবিত মানুষদের পাশে এসে দাঁড়ানোর জন্য। ভাই আপনাদের 2 নং নোয়াগাঁও ইউনিয়নে মোট ওয়ার্ড সংখ্যা কত? 9টি। এবং আপনাদের যে ত্রাণ দিয়েছে তার ভিতরে কতটা পরিবারকে দেওয়া হয়েছে বর্তমানে আজকে? 15 কেজি দিয়েছে আমাদের 400 আর 25 কেজি বস্তা দেওয়া হয়েছে 300, মোট 700 পরিবারকে। 700 পরিবারকে দেওয়া হয়েছে। আপনারা আজকে এই আয়োজন করলেন এবং কই থেকে কার উদ্দেশ্যে এই আজকে ত্রাণটা বিতরণ করলেন এবং কতটা পরিবারকে এই নোয়াগাঁও ইউনিয়নে 2 নং ইউনিয়নে দিলেন এটা একটু বলবেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মূলত এসেছি আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার 2 নং নোয়াগাঁও ইউনিয়নে। তো মূলত এই ইউনিয়নের যতটুকুলো ওয়ার্ড আছে আমরা দেখেছি এই ইউনিয়নের 9টার মতো ওয়ার্ড আছে। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা প্রতিনিধি এই স্থানীয় যারা আছে তাদের মাধ্যমেই প্রতিনিধি নির্ধারিত করেছি এবং তাদের মাধ্যমেই আজকে আমরা 300 বস্তার মতো 300 বস্তা 25 কেজি চালে যে ত্রাণটা ছিল আমাদের সেইটা আমরা দিয়েছি। এটা হলো আমাদের ত্রাণ কার্যক্রমের 3য় ধাপ। এরপরে আপনারা জানেন আমাদের শেখ আহমদুল্লাহ ঘোষণা দিয়েছেন, এরপরেও পুনর্বাসন এবং স্বাবলম্বীকরণ প্রকল্প এরপরে চলবে ইনশাল্লাহ। আপনাদের যে শেখ আহমদুল্লাহ উনি তো বাংলাদেশ আল সুন্নাহ ফাউন্ডেশন। ইনফরমেশন হলো আমরা মূলত এই নোয়াগাঁও ইউনিয়নে সর্বমোট 700 প্যাকেটের মতো ত্রাণ সামগ্রী দিয়েছি এই অঞ্চলটি। আমাদের এই যে স্বেচ্ছাসেবী ভাইরা আছে ওনাদের মাধ্যমেই এই কার্যক্রমগুলো আমরা সম্পূর্ণ করেছি।